আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ বিদ্রোহ বিশ্লেষণ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন ও তার উত্তর নিয়ে। এগুলো তোমরা খাতায় লিখে অনুশীলন করো। আগামী পরীক্ষায় তোমাদের খুব সহযোগী ভূমিকা নেবে এই প্রশ্ন উত্তরগুলি, এবং 2027 মাধ্যমিকেও কাজে আসবে তোমাদের। এগুলো খাতায় লিখে অনুশীলন করো। আর তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, সরকার অরণ্য আইন কবে পাশ করে? 1865 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, প্রচলিত কোনো ব্যবস্থার আমূল পরিবর্তনকে কি বলে? বিপ্লব। পাইকরা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে কি বলা হয়? পাইকান। কয়াকা হর্ষই কয়াকা দন্তন্য। রংপুরের ইজারাদার কে ছিলেন? দেবী সিংহ। দুর্জন সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? চুয়ার বিদ্রোহের। হুল কথার অর্থ কি? বিদ্রোহ। সাঁওতালদের পবিত্র গাছ কি? শাল গাছ। দামিন ই কোহ কথাটির অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। দিকু কথার অর্থ কি? বহিরাগত। কবে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়? 1855 খ্রিস্টাব্দের 7ই জুলাই। বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? মুন্ডা বিদ্রোহের। সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম বলো। ভবানী পাঠক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? শরীয়ত উল্লাহ। উলগুলান কথাটির অর্থ কি? বিদ্রোহ। ওয়াহাবি কথাটির অর্থ কি? নবজাগরণ। ধরতি আবা কথাটির অর্থ কি? পৃথিবীর পিতা। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? নারকেলবেড়িয়া গ্রামে। সন্ন্যাসী বিদ্রোহের মূল ঘাঁটি কোথায় ছিল? উত্তরবঙ্গে। কে বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন? বিশ্বনাথ সর্দার। খুলনায় নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে? কেদার মোল্লা। বাংলার নানা সাহেব বলা হয় কাকে? রামরতন রায়কে। পাবনার কৃষকরা বিদ্রোহী রাজা আখ্যা দিয়েছিলেন কাকে? ঈশানচন্দ্র রায়কে। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে? সন্ন্যাসী ফরাসি বিদ্রোহের। ওহাবি আন্দোলনের অপর নাম কি? তরিকা ই মোহাম্মদিয়া। পরের প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন কে? তিতুমির। কাকে সিংবোঙা বলা হয়? বিরসা মুন্ডাকে। সিংবোঙা কথার অর্থ কি? সূর্য দেবতা। বিরসা মুন্ডার অনুগামীদের কি বলা হয়? বীর সাইট। কে নীল কমিশন গঠন করেন? বাংলার ছোটলাট জে পি গ্রান্ট। তিতুমিরের অনুগামীরা নিজেদের কি বলতো? হেদায়তি। চিরাগ আলী কোন বিদ্রোহের নেতা ছিলেন? ফকির বিদ্রোহের। নোয়া মিয়া কোন বিদ্রোহের নেতা ছিলেন? ফরাজি বিদ্রোহের। কত খ্রিস্টাব্দে সরকারের বন বিভাগ খোলা হয়? 1864 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে বনভূমিকে কোন কোন শ্রেণীতে বিভক্ত করা হয়? 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রাম্য বনাঞ্চল। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন কে? উত্তর, কর্ণগড়ের রানী শিরোমণি। কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। বুদ্ধু ভকত, জোহা ভকত, ঝিন্দ্রাই মানকি, সুই মুন্ডা, সিঙ্গারাই আর সূর্য প্রমুখ। সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। সিধু কানহু, চাঁদ, ভৈরব, বীর সিং, ডোমন মাঝি প্রমুখ। কবে সাঁওতাল বিদ্রোহ ঘোষিত হয়?
1855 খ্রিস্টাব্দে 30শে জুন ভাগনাডিহির সভা থেকে সাঁওতাল বিদ্রোহ ঘোষণা হয়। গিরা গয়হস্যই রয়কার কথার অর্থ কি? গিরা কথার অর্থ হচ্ছে প্রতীক বা ধর্মীয় আহ্বান। মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দেন কে? বিরসা মুন্ডা। কারা দিকু নামে পরিচিত ছিল? বহিরাগত মহাজন, ব্যবসায়ী, ইংরেজ কর্মচারী, যারা আদিবাসী এলাকায় এসে বসবাস করত, সেখানকার অধিবাসীদের ওপর অত্যাচার করত, তারা দিকু নামে পরিচিত ছিল। মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। বিরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন? সিংবোঙা বা সূর্য দেবতা। কবে মুন্ডাদের খুঁতকাটি প্রথা স্বীকার করে নেওয়া হয়? 1809 খ্রিস্টাব্দে। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করে মুন্ডাদের খুঁতকাটি প্রথা স্বীকার করে নেওয়া হয়। কখন সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল? 1863 থেকে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঔপনিবেশিক ভারতে প্রথম কৃষক বিদ্রোহ কি? ফকির বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। কোথায় সর্বপ্রথম ফকির বিদ্রোহ শুরু হয়? ঢাকায়। ফকির বিদ্রোহের নেতাদের নাম লেখো। মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, শ্রীনিবাস প্রমুখ। তিতুমির কে ছিলেন? বাংলায় ওহাবি আন্দোলনের নেতা ছিলেন। বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দেন? তিতুমির। কার প্রভাবে তিতুমির ওহাবি আদর্শে দীক্ষিত হন? সৈয়দ আহমেদের প্রভাবে। ভারতে ওহাবি আন্দোলনের নেতৃত্ব বা নেতা কে ছিলেন? উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমেদ। শেষ প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি? তরিকা-ই-মুহাম্মদিয়া। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।